ফিডেল ক্যাস্ট্রো এবং চে গুয়েভারা, আপনারা দুজনকেই চেনেন। ফিডেল ক্যাস্ট্রো এবং চে গুয়েভারা একই সাথে একই বিপ্লবের স্বপ্ন নিয়ে দিগ্বিজয় শুরু করল। জয় করে ফেলল কিউবা। তারপর রুদ্ধদ্বার বৈঠক। কে ছিল সেখানে? শুধু ফিডেল ক্যাস্ট্রো আর চে গুয়েভারা। বের হয়ে গেল। ক্যাস্ট্রো বসে গেলেন কিউবার মসনদে। এখানে কি বিপ্লবের কোনো ক্ষান্ত হলো? হয়তো বা কোনোভাবে। কিন্তু চে গুয়েভারা তিনি ক্ষান্ত হলেন না। তিনি থাকলেন না কিউবাতে। তিনি একে একে পাশের দেশ হতে হতে তার বিপ্লবের মূল মন্ত্র ছড়িয়ে দিতে থাকলেন। কিন্তু শেষে কি হলো? খুব কাছের আপনজনের দ্বারাই তিনি বিশ্বাসঘাতকতার শিকার হলেন। না, কোনোভাবেই ফিডেল ক্যাস্ট্রো হয়তো চে গুয়েভারার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেনি, কিন্তু ক্যাস্ট্রো হয়তো বা বেছে নিয়েছিল ক্ষমতার খুব কাছে থেকে ক্ষমতাকে আলিঙ্গন করে বিপ্লবকে ধারণ করতে, কিন্তু চে গুয়েভারা ক্ষমতার বাইরে থেকে সেই ক্ষমতায় আসার জন্য অন্যকে অনুপ্রাণিত করতেই তার প্রাণটা নিবেদিত করলো। হয়তো বা আমরা দেখে থাকবে সেই সিগারেট হাতে নিয়ে মুখে ধোঁয়া উঠছে, সেই চে গুয়েভারা, সেই দুরন্ত, সেই যৌবন। তাই তো বলা হয় বিপ্লবের প্রতীক হয়ে ওঠে দুরন্ত সেই চে গুয়েভারা। হয়তো বা ফিডেল ক্যাস্ট্রো বিপ্লবের প্রতীক হয়ে ওঠে, কিন্তু ফিডেল ক্যাস্ট্রো কোনোদিনই বৃদ্ধ বয়সের সেই বিপ্লবের প্রতীক হয়ে ওঠে না। তাই আপনি কাজ করলে চে গুয়েভারা হয়ে উঠুন আর ফিডেল ক্যাস্ট্রো হয়ে উঠুন। সবসময় আপনি হয়তো বা একা হয়ে যাবেন শেষ অবধি, কিন্তু তারপরেও বিপ্লব ধারণ করে সেটাকে প্রকাশ করা একার পক্ষে কোনো দিনই সম্ভব নয়। তাই তো হয়তো বা অনেক বিপ্লব শেষ হয়ে যায় এভাবেই। খুব মনে পড়ে অন্ততপক্ষে চে গুয়েভারাকে। বিপ্লব আসলে মনের ভিতরে থাকাটা খুবই দরকারি, কিন্তু প্রকাশ করে ওঠার জন্য হয়তোবা সম্ভবপর হয়ে ওঠে না বিশ্বাসঘাতকতা আর পরিস্থিতির জন্য। তাই তো চে গুয়েভারা ওই বনের ভিতরে শুধু একটা বুলেটেই জীবন ক্ষান্ত দিয়ে ফেলে, শুধুমাত্র হাসতে হাসতে। আর ক্যাস্ট্রোরা হয়তোবা তাদের বিপ্লবকে ধারণ করে একটি ক্ষমতার চেয়ারে বসে তার দেশের মধ্যে। ধন্যবাদ সবাইকে।